প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা বিএ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে ইতিহাসের জেনারেল পেপার নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার বিভিন্ন সাবজেক্টের যে কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে, ছোটো প্রশ্ন, সেগুলো যদি আমাদের ইয়ারগুলো সলভ করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের কথা মাথায় রেখে আমি তোমাদের জন্য তোমাদের ইতিহাসের যে জেনারেল পেপার রয়েছে CC4 বা GE4, তার সম্পূর্ণ ইয়ার সলভিং তোমরা কিন্তু পেয়ে যাবে 2021, 2022 এবং 2023-এর। তো দেখে নাও 2023-এর, 2022-এর, 2021-এর কী কী ছোটো প্রশ্ন ছিল এবং তার উত্তরগুলো, সঠিক উত্তরগুলো কী হবে সেগুলো তোমরা একটু দেখে নাও। এবং তোমরা অনেকেই ক্লাস করেছো, অনলাইন ক্লাস, তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে অনলাইনে ক্লাসের রেমুনারেশন কত, অত্যন্ত সামান্য, অন্যান্য জায়গা থেকে অনেক কম। এবং PDF নোটসও তোমরা এই দামে কোনো জায়গায় পাবে না, ঠিক আছে? তোমাদের অত্যন্ত কম রেমুনারেশন, এবং যারা আর্থিক দিক থেকে একটু পিছিয়ে তারা অনেক কমেই তোমরা কিন্তু PDF নোটস পেয়েছো, তোমরা জানো। এবং যারা এখনও পর্যন্ত নাওনি, যদি নিতে চাও, ঠিক আছে, তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো, ঠিক আছে? তোমরা নিলে পড়লে বুঝতে পারবে যে তোমাদের বিগত সেমিস্টারগুলোতে যে 100% উপরে কোশ্চেন কমন এসছে, এবং অনেকে ইতিহাসে 80-র ওপরে নাম্বারও পেয়েছে, শুধুমাত্র PDF নোটস করে। কোনো অনলাইন ক্লাসও তাদের করতে হয়নি, PDF নোটস এবং আমার চ্যানেল অনেকে ফলো করে কিন্তু পেয়েছে। এবং অনেকে কোনো নোটসও কেনেনি, শুধুমাত্র ইউটিউবের চ্যানেল ফলো করে ভিডিও দেখে তারা কিন্তু অ্যাবভ 60% নাম্বার কিন্তু পেয়েছে, ঠিক আছে? আর এগুলোর সমস্ত কিছু প্রমাণ রয়েছে, যারা জানতে চাও তারা হোয়াটসঅ্যাপ করো, আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো কারা পেয়েছে। তো দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2023 এসেছিলো। একের দাগে প্রশ্নগুলো আসে, তোমরা জানো, আশা করি দেখেছো কোশ্চেন পেপার। আমি তোমরা যদি পরবর্তী ভিডিওগুলোতে দেখো, আমি কি তোমাদের প্রশ্নগুলো আলোচনা করে দেবো। দেখো, প্রথম প্রশ্ন দিয়েছিল একের কয়ে, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে 23শে জুন। আহমদ শাহ আবদালি কে ছিলেন? আহমদ শাহ আবদালি ছিলেন একজন আফগান নেতা। তিনি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তির বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? রবার্ট ক্লাইভ। ব্রাহ্মসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? 1828 সালে বা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দু প্যাট্রিয়ট এর প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। হাজি শরীয়ত উল্লাহ কে ছিলেন? বাংলার ফরাজি আন্দোলনের প্রতীকিত ছিলেন। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। সেফটি বাল্ব তত্ত্ব বলতে কি বোঝো? জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠাকালে হিউম ভাইসরয় ডারফিনের কাছে বক্তব্য রাখেন যে শিক্ষিত ভারতীয়দের সপক্ষে রাখতে পারলে ভারতীয় অসন্তোষ দূর করা সম্ভব হবে। এই নীতি সেফটি বাল্ব নামে পরিচিত। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, 1875 সালে। বাংলায় স্বদেশী আন্দোলনের অংশগ্রহণকারী একজন মহিলা নেত্রীর নাম লেখো। লীলাবতী মিত্র, সরলা দেবী, নির্মলা সরকার প্রমুখ। অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়? 1922 সালে। মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন। কংগ্রেস সমাজতন্ত্রী পার্টি কবে গঠিত হয়? 1934 সালে 23শে অক্টোবর। হিন্দ স্বরাজ গ্রন্থের লেখককে? মহাত্মা গান্ধী, 1909 সালে রচিত। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর। কোশ্চেন নাম্বার 2022 কী এসেছিল? রবার্ট ক্লাইভ কে ছিলেন? রিপিট এসেছিল। বাংলার গভর্নর জেনারেল, দ্বিতীয় দ্বৈত শাসক ব্যবস্থা চালু করেন। এলাহাবাদের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এলাহাবাদের প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার মধ্যে, এবং দ্বিতীয় চুক্তি হয়েছিল 1765 সালে রবার্ট ক্লাইভ ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে। সূর্যাস্ত আইন কাকে বলে? লর্ড কর্নওয়ালিস এটি চালু করেন। এই আইন চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত। কোন জমিদার রাজস্ব জমা দেওয়ার নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমা দিতে না পারলে তার জমিদারি নিলাম করা হতো? ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 সালের 18ই আগস্ট লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। বেনসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1802 সালে 31শে ডিসেম্বর মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে। অমৃতসর সন্ধির স্বাক্ষরকারী কারা ছিলেন? রঞ্জিত সিংহ এবং ইংরেজরা।
1809 সালে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 সালের 20শে জানুয়ারি কলকাতায়। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিং এর সহযোগিতায় 1835 সালে। তিতুমির কে ছিলেন? তিতুমির ছিলেন উত্তর 24 পরগনার ওয়াহাবি আন্দোলনের নেতা। ইংরেজদের বিরুদ্ধে তার বাঁশের কেল্লা আজও স্মরণীয়। 1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। তাকে রেঙ্গুনে নির্বাচিত করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে। বঙ্গ বিভাজন কবে রদ হয়? 1905-এ শুরু হয়েছিল, রদ হয়েছিল 1911 সালে। বাংলার দুটি গুপ্ত সমিতির নাম উল্লেখ করো। অনুশীলন সমিতি এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স। মুসলিম লীগ কবে স্থাপিত হয়? 1906 সালে 30শে ডিসেম্বর ঢাকায়। ঠিক আছে। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। চলে আসবো এরপর আমরা 2021-এর সলভ নিয়ে। 2021-এ কী দিয়েছিল দেখে নাও। বক্সারের যুদ্ধ কত সালে হয়? 1768 সালে ইংরেজদের বিরুদ্ধে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাদুল্লাহ এবং দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে হয়েছিল। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? 1765 সালে রবার্ট ক্লাইভ। পিটের ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয়? 1784 সালে। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানি। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে রচনা করেন? বিনায়ক দামোদর সাভারকার। নববঙ্গ সম্প্রদায় পরিচালিত যে কোনো একটি পত্রিকার নাম লেখো। পার্থেনন পত্রিকা। ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন 1828 সালে রাজা রামমোহন রায়। রাউতোয়ারি বন্দোবস্ত কে প্রবর্তন করেন? টমাস মুনরো। সাঁওতাল বিদ্রোহের যে কোনো একজন নেতার নাম উল্লেখ করো। সিধু ও কানু। ঠিক আছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। অসহযোগ আন্দোলন কোন সালে প্রত্যাহার করে নেওয়া হয়? চৌড়ার ঘটনায় 1922 সালে গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করে নেন। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে। ভারতের গণপরিষদ কবে গঠিত হয়? 1946 সালে। ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। তো এই প্রশ্নগুলো দেখলে পুরো টোটালটাই ইয়ার সলভিং রয়েছে। 21, 22, 23 পরপর দেখলে ইয়ারগুলো আমি পুরো সুন্দরভাবে তোমাদের গুছিয়ে আমি কিন্তু সলভ করে দিয়েছি এবং তোমাদের কালার মেনশন করা রয়েছে উত্তরের মধ্যে, যাতে তোমাদের আইডেন্টিফাই করতে এবং তোমাদের মনে রাখতেও দেখবে একটা এফেক্ট পড়ে। ঠিক আছে। আর খুব সুন্দরভাবে মনে রাখা যায়। তো এরকম সুন্দরভাবে গোছানো নোটস যদি তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। খুবই সামান্য রেমুনারেশন বিনিময় তোমাদের নোটস দেওয়া হচ্ছে এবং তোমরা যারা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের হিস্ট্রি তোমরা দেখতে পারো। বিগত 4-5 বছর ধরে কিন্তু ইউটিউবে ভিডিও দিয়ে আসা হচ্ছে এবং তোমাদের বহু ছাত্রছাত্রী দাদারা রয়েছেন, দিদিরা রয়েছেন, তারা কিন্তু শুধুমাত্র পিবি স্টাডি ক্লাসের চ্যানেল ফলো করে তারা কিন্তু খুবই উপকৃত হয়েছে এবং অনেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের এরকম ইয়ার সলভিং লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।